আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জানি সামনের রবিবারের গণিত পরীক্ষা নিয়ে তোমাদের মধ্যে এখন একটা চাপা টেনশন কাজ করছে। হাতে সময় একদম নেই। এখন কি সব পড়া সম্ভব? না, সম্ভব না। আর সব পড়ার দরকারও নেই। আজকের এই স্পেশাল ক্লাসে আমি তোমাদের সিলেবাসের ৮টি অধ্যায় থেকে এমন কিছু সিলেক্টিভ অঙ্ক দেখাবো যা প্রতি বছর পরীক্ষায় ঘুরে ফিরে আসে। চলো শুরু করি। বীজগণিত, অধ্যায় ৩ ও ১১। প্রথমেই আসি বীজগণিত নিয়ে। তোমাদের অধ্যায় ৩ অর্থাৎ বীজগাণিতিক রাশি থেকে একটা অঙ্ক মাস্ট আসবে। প্রশ্নে যদি দেখো এক্স স্কোয়ার সমান ৫ প্লাস ২ বর্গমূল ৬ দেওয়া আছে, তাহলে প্রথমেই ১ ভাগ এক্স এর মান বের করতে হবে। মনে রাখবে, এক্স এর মান যা হবে ১ ভাগ এক্স এর মান হবে তার উল্টো চিহ্নের। এরপর তোমাদের সবচেয়ে বেশি প্র্যাকটিস করতে হবে এক্স এর ৫ পাওয়ার প্লাস ১ ভাগ এক্স এর ৫ পাওয়ার এর মান বের করা। এটা কিন্তু এবারের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। অনেকে গুণ করতে গিয়ে ভুল করো। মনে রাখবে, এক্স এর ২ পাওয়ার প্লাস ১ ভাগ এক্স এর ২ পাওয়ার আর এক্স এর ৩ পাওয়ার প্লাস ১ ভাগ এক্স এর ৩ পাওয়ার গুণ করে সেখান থেকে এক্স প্লাস ১ ভাগ এক্স বিয়োগ দিলেই উত্তর চলে আসবে। আর অধ্যায় ১১ থেকে যোজন বিয়োজনটা ভালো করে ঝালাই করে নাও। বিশেষ করে x সমান ৪ a প্লাস b, এই অঙ্কটা কিন্তু যশোর বোর্ডে আসার চান্স অনেক বেশি। যোজন বিয়োজন মানে হল উপরেরটার সাথে নিচেরটা যোগ, আর নিচে হবে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ। জ্যামিতি, অধ্যায় ৭ ও ৮। জ্যামিতিতে মুখস্থ করার কিছু নেই। অধ্যায় ৮ বা বৃত্ত থেকে উপপাদ্য ২০ একদম ঠোঁটের আগায় রাখবে। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা ছবি এঁকে কয়েকবার প্র্যাকটিস করো। যদি এটা না আসে তবে উপপাদ্য ২৩ অর্থাৎ বৃত্তে অন্ততলিখিত চতুর্ভুজের বিপরীত দুটি কোণের সমষ্টি ২ সমকোণ, এই দুটার একটা তোমরা পাবেই পাবে। আর অধ্যায় ৭ থেকে সম্পাদ্যগুলো পেন্সিল দিয়ে শার্প করে আঁক। বিশেষ করে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া থাকলে কিভাবে আঁকতে হয়। ত্রিকোণমিতি ও পরিমিতি, অধ্যায় ৯ ও ১৬। অধ্যায় ৯-এর ৯.১ আর ৯.২ মিলিয়ে একটা সৃজনশীল হবে। তোমরা সাইন, কস, ট্যান এর মানগুলো একটা ছোট কাগজে লিখে টেবিলের সামনে লাগিয়ে রাখো, কারণ মান ভুল হলে পুরো অঙ্ক জিরো। আর অধ্যায় ১৬ বা পরিমিতিতে শুধু সূত্রের খেলা। ব্যালন বা সিলিন্ডারের অঙ্কগুলো একটু ভালো করে দেখো। যদি বলে একটি কুয়ার গভীরতা এত এবং ব্যাস এত, তবে তার আয়তন কত? অঙ্কগুলো করার সময় সবসময় এককগুলো চেক করবে, সেন্টিমিটার আর মিটার যেন গুলিয়ে না যায়। পরিসংখ্যান, অধ্যায় ১৭ সবশেষে আসি পরিসংখ্যান নিয়ে। এখান থেকে ১০-এ ১০ পাওয়া পানির মতো সহজ। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ছকটা একদম মুখস্থ করে ফেলো। ধাপ বিচ্যুতি বের করার সময় যে ঘরে তুমি আনুমানিক গড় ধরবে সেই ঘরটা যেন জিরো হয়, এটা মনে রাখো। আর অজীব রেখা আঁকার জন্য ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন হয়। গ্রাফ পেপারে পেন্সিল দিয়ে খুব সাবধানে বিন্দুগুলো বসাবে। শেষ কথা পরীক্ষার হলে প্রথমেই পরিসংখ্যান দিয়ে শুরু করবে, কারণ ওটা সহজ এবং সময় কম লাগে। এরপর বীজগণিত ধরবে। জ্যামিতির চিত্র সবার শেষে আঁকবে। নিজের ওপর বিশ্বাস রাখো, তুমি পারবে। অনেক পরিশ্রম করেছ তোমরা, এখন শুধু একটু গুছিয়ে নেওয়ার পালা। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ।